নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, কেতুর যে তিনটি নক্ষত্র রয়েছে, অশ্বিনী, মঘা এবং মূল বা মূলা নক্ষত্র, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের যে ক্যারেক্টারের ডিফারেন্স থাকে বা বৈশিষ্ট্যের মধ্যে যে তফাৎ থাকে, সেটা নিয়েই আজকে আমরা আলোচনা করব। যদিও তিনটি কেতুরই নক্ষত্র, তবুও তাদের মধ্যে কিছু বেসিক ডিফারেন্স লক্ষ্য করা যায়, আর সেগুলি নিয়েই আমাদের আলোচনা। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। প্রথমে শুরু করি অশ্বিনী নক্ষত্র। দেখবেন খেয়াল করে যে কেতুর তিনটি নক্ষত্রই অগ্নি রাশিতে পড়ে এবং প্রথমেই থাকে, অর্থাৎ 0 ডিগ্রি থেকে 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত বিস্তৃত। তাহলে অশ্বিনী নক্ষত্র মেষ রাশিতে পড়ছে এবং এটি হলো প্রথম নক্ষত্র। প্রতীক হলো ঘোড়ার মাথা, দেবতা হলো অশ্বিনী কুমার দ্বয়, যারা হলেন স্বর্গের চিকিৎসক। বৈশিষ্ট্যের মধ্যে এটি রাশিচক্রের প্রথম নক্ষত্র, তাই এর মধ্যে নতুন কিছু শুরু করার প্রবল শক্তি ও ক্ষিপ্রতা থাকে। এই জাতক বা জাতিকারা খুব দ্রুত কাজ করতে পছন্দ করেন এবং এদের মধ্যে নিরাময় করার অর্থাৎ হিলিং করার ক্ষমতা থাকে। এরা উদ্যমী ও সাহসী হয়ে থাকেন, তবে অনেক সময় ধৈর্য কম থাকায় তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্তও নিতে পারে। এটি শারীরিক ও মানসিক পুনর্যৌবন লাভের প্রতীক। এবার আসি মঘা নক্ষত্র। মঘা নক্ষত্র সিংহ রাশিতে পড়ে, প্রথম 0 ডিগ্রি থেকে 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত। প্রতীক হলো রাজ সিংহাসন বা পালকি। দেবতা হলো পিতৃগণ অর্থাৎ পূর্বপুরুষ বা অ্যানসেস্টার্স। মূল বৈশিষ্ট্যের মধ্যে মঘা নক্ষত্রের জাতক বা জাতিকারা বংশের ঐতিহ্য ও আভিজাত্যের প্রতীক। এই জাতকেরা তাদের পূর্বপুরুষদের আদর্শ মেনে চলতে ভালোবাসেন। এদের ব্যক্তিত্বে একটি রাজকীয় ভাব থাকে। এরা সম্মান ও ক্ষমতা পেতে পছন্দ করেন। পিতৃপুরুষের আশীর্বাদ সব সময় এদের ওপরে থাকে, যার ফলে এরা জীবনের নেতৃত্বের আসনে বসতে পারেন। তবে এদের মধ্যে কিছুটা অহংকারও থেকে থাকে। আর মঘা নক্ষত্র যেহেতু সিংহ রাশিতে, আর সিংহ রাশি তো ইগো থাকবেই। এবার আসি মূল বা মূলা নক্ষত্র। এটি ধনু রাশিতে পড়ে, প্রতীক হলো শিকড় বা রুটস বা একগুচ্ছ বাঁধা শিকড়। দেবতা হলো নিরতি বা ধ্বংসের দেবী। মূল বৈশিষ্ট্যের মধ্যে এটি শিকড় বা গভীরে যাওয়ার নক্ষত্র। কোনো বিষয়ের মূল কারণ খুঁজে বের করতে এই জাতকেরা অতুলনীয়। দেখবেন এই নক্ষত্রের জাতক জাতিকারা যখন কিছু শেখে না, এরা কিছুতেই ওপর ওপর শিখে সন্তুষ্ট হতে পারে না। এরা ডিপে বা গভীরে যাবেই। এই নক্ষত্রটি ধ্বংস এবং পুনর্গঠনের সাথে যুক্ত। জীবনের কোনো ক্ষেত্রে বড় ধরনের পতনের পর এরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসে। আধ্যাত্মিক অনুসন্ধানের জন্য এটি সেরা নক্ষত্র। এরা জাগতিক মায়ার থেকে সত্যের সন্ধানে বেশি আগ্রহী হয়ে থাকেন। তাহলে এবারে তিনটি নক্ষত্রের মধ্যে মূল পার্থক্যগুলি একবার দেখে নিই। মূল শক্তির হিসাবে অশ্বিনী হলো গতি ও নিরাময়ের প্রতীক, মঘা হলো ক্ষমতা এবং ঐতিহ্যের প্রতীক, মূল হলো ধ্বংস ও অনুসন্ধানের প্রতীক। মনোভঙ্গির দিক থেকে অশ্বিনী স্বতঃস্ফূর্ত ও সাহসী, মঘা গম্ভীর ও সম্মানপ্রিয়, মূল
অন্তর্মুখী ও সত্যবাদী। কেন্দ্রীয় ভাবের দিক থেকে অশ্বিনী নতুন জন্ম বা শুরু, মঘা বংশের ধারাকে রক্ষা করা বা তাকে এগিয়ে নিয়ে চলা, আর মূল হলো শিকড়ে ফিরে যাওয়া। পেশার দিক থেকে অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকারা ডাক্তার, খেলোয়াড়, সেনা হিসেবে, মঘা নক্ষত্রের জাতক জাতিকারা প্রশাসন, রাজনীতি, বিচারক হিসেবে, এবং মূল বা মূলা নক্ষত্রের জাতক জাতিকারা গবেষক এবং আধ্যাত্মিক গুরু হিসেবে যথেষ্ট সুনাম অর্জন করে থাকেন। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা, অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। তাহলে শেষ করার আগে ওয়ান লাইনার প্রত্যেকটার জন্য। অশ্বিনী হলো কেতুর সেই রূপ যা আমাদের ক্ষিপ্রতার সাথে নতুন পথে যাত্রা করতে সাহায্য করে। মঘা হলো সেই তেজ যা আমাদের পূর্বপুরুষদের সম্মান এবং ঐতিহ্য বজায় রাখতে শেখায়। আর মূল হলো কেতুর সেই গভীরতম শক্তি যা আমাদের মায়ার বন্ধন ছিঁড়ে পরম সত্যের সাথে পরিচয় করিয়ে দেয়। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।